একটু বাজার করে নিই, তারপর ফুলের কাজ করব। হরিদা, তোমার কুমড়ো কত করে গো? আরে রবি যে, অনেকদিন পর আমার দোকানে এলে। কুমড়ো 25 টাকা করে গো। একটা বড় দেখে দাও তো। বলছি হরিদা, তুমি বাজার শেষে এই কুমড়োটা আমার শ্বশুর বাড়িতে একটু কষ্ট করে পৌঁছে দেবে। আমার বউ না ওখানে আছে, আর আমার বিয়ে বাড়ি সাজানোর একটা কাজ পড়েছে। এটা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। দিনুদা এসে যাবে নিতে আর কি, মানে উম, আচ্ছা ঠিক আছে, একটু পরেই নিয়ে চলে আসবো। অনেক ধন্যবাদ তোমাকে। আরে দিনুদা যে, অনেকদিন পর আমার কথা মনে পড়লো। আরে রবি, অনেক কাজের মধ্যে থাকি ভাই। কি খবর বলো? রবি, তুই বিয়েবাড়ির মারুতি সাজাস ওই গোলাপ আর রজনী দিয়ে? আরে ফুলের ব্যবসা করি আর বিয়েবাড়ির কাজ করতে পারবো না? এই বাসর ঘর থেকে গাড়ি মন্দির সব কিছুই ফুলের কাজ করাই আমার কাজ। আরে একটা কাজ ধরেছি, তোমাকে ফুলের কাজ সব করে দিতে হবে। কিসের কাজ? বিয়েবাড়ির পুরো ফুলের কাজ। কত নেবে তুমি? সেটা নির্ভর করে কত ফুল লাগবে। মানে সাজানো চার্জ আমার 500 টাকা, বাকি ফুল যা লাগবে তার খরচ। তুমি 2000 টাকার ফুল, মানে দামি দামি ফুল যেন হয়, বেশ বড় বড় গোলাপ হতে হবে কিন্তু, হ্যাঁ, বড় লোকের বাড়ি। হয়ে যাবে, চিন্তা নেই। এই নাও, এখানে 1000 টাকা আছে, বাকিটা কাজের শেষে। আরে দিনুদা, সবই তো হলো, কিন্তু কাদের বাড়ি? আরে তুই রেডি হয়ে পড় ফুল টুল নিয়ে। একটা কাজ সেরে আমি তোকে বাইকে করে নিয়ে যাব, ঠিক আছে? নো, 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 ও জিজু, নো, নো, হুডু, ডু, ডু, ডু। লতা, লতা, আরে এখনো এক কাপ চা পেলাম না। সকাল 9টা বেজে গেল লতা। বাবা কি গো, চেঁচাচ্ছ কেন এত? মা তো ব্যস্ত আছে। আরে জামাই কি আসবে? তাহলে বাজারে যাব। হ্যাঁ, সে আজ দোকান থেকে দুপুরে আসবে। তাহলে একটু মাছ নিয়ে আসি বাজার থেকে। আমাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরো, কিনতে হবে না। আর সবজি বাড়িতে অনেক আছে। তুমি বাজার থেকে বরং একটু চিংড়ি মাছ নিয়ে এসো। তুই একটু আমার জন্য চা করে আনতে পারবি? সকাল থেকে একটুও চা পেলাম না। বাবা, মা আমাকে তোমার জন্য চা করতে বলেছিল, কিন্তু আমি যে ভুলে গেছি। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আরে খোকন বাবু, কোথায় চললে? ওই একটু বাজারে যাচ্ছি। আজকে আবার আমার জামাই আসবে তো, এই জন্য চিংড়ি মাছ কিনতে যাচ্ছি। তা তুমি এদিকে কোথায় যাবে হরি? আপনার বাড়িতেই তো যাচ্ছিলাম। আমার বাড়িতে? কেন, কি দরকার? আপনার জামাই আপনাদের জন্য কুমড়ো কিনে দিয়েছে। আপনার জামাইয়ের ফুলের কি কাজের চাপ আছে, তাই আমাকে বললো আপনার বাড়ি পৌঁছে দিতে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি আমার একটা উপকার করো। যেহেতু এতটা এসেছো, আমি বাজারে যাচ্ছি, তুমি তাহলে কুমড়োটা একটু আমার বাড়িতে কষ্ট করে পৌঁছে দাও। তোমাকে আমি চা খাইয়ে দেবো, কেমন? না না না, দোকানে খাওয়ালে হবে না, তোমার বাড়িতেই চা খেয়ে যাবো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতেই স্পেশাল চা খাওয়াবো। তুমি তাহলে যাও, কেমন? ঠিক আছে, আমি এখনই পৌঁছে দিচ্ছি। আচ্ছা, জামাই কখন আসবে কিছু বলেছে তোমাকে? না না, সেরকম তো বলেনি। আমাকে শুধু বললো কুমড়োটা পৌঁছে দিতে। ঠিক আছে, তুমি যাও বাড়িতে, আমি একটু চিংড়ি মাছ কিনে নিয়ে আসি।
ও বৌদি, হ্যাঁ বৌদি, বাড়িতে আছো বৌদি? কি খবর হরি? আপনার জামাই আপনাদের জন্য কুমড়ো পাঠিয়েছে। রাস্তায় খোকনবাবুর সাথে দেখা হলো। উনি বাজারে যাচ্ছিলেন চিংড়ি মাছ কিনতে, আমাকে বললো পৌঁছে দিতে। এই নিন কুমড়োটা ধরুন। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি বৌদি, হ্যাঁ পরে আবার আসবো, ঠিক আছে? মা, তাহলে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব ভেবেছো? ভাবছি জামাই তো কুমড়ো পাঠিয়েছে, কুমড়োর ঘন্ট করব আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। আচ্ছা মা, তুমি কুমড়ো চিংড়ি রান্না করতে জানো? এতদিন সংসার করলাম, কত রকমের রান্না করে তোদের খাইয়েছি ছোটবেলায়, সেগুলো হয়তো তোর মনেও নেই। কুমড়ো চিংড়ি অনেকবার রান্না করেছি, তুই তো চেটে পুটে খেতিস। হ্যাঁ, কিছু কিছু মনে আছে। একবার আমি স্কুল থেকে ফিরে লাউ চিংড়ি দিয়ে ভাত খাবো, স্কুল থেকে এসে দেখি কুমড়ো চিংড়ি তরকারি সব শেষ। আমার মাথা খুব গরম হয়ে গেছিল, বাবা সব লাউ চিংড়ি খেয়ে নিয়েছিল। আমি খুব কান্না করেছিলাম। বাবা আবার নাকি বাজার থেকে লাউ আর চিংড়ি কিনে নিয়ে এসেছিল। সে কান্না তোকে থামাতে থামাতে আমরা হিমশিম খেয়েছিলাম। রাত্রিবেলায় বাধ্য হয়ে আবার তোর জন্য লাউ চিংড়ি রান্না করেছিলাম। এ কথা তোর মনে আছে? ছোটবেলার অনেক স্মৃতি মনে আছে মা, খুব ভালো লাগে মনে হলে। তাহলে জামাইয়ের জন্য লাউ চিংড়ি রান্না করি। কেন, শুধু তোমার জামাইয়ের জন্য কেন? আমরা কি দোষ করলাম? আরে না না, ওটা কথার কথা। কুমড়ো চিংড়ি রান্না সকলের জন্যই করব। নে, মাছগুলো ধুয়ে নে, তুই গিয়ে সবজিগুলো কেটে দিস, আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব। দিদু, কি বলে ফেলো ছুটকি রানী? দিদু, আমাকে চিংড়ি মাছ ভাজা দেবে কয়েকটা? চিংড়ি মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে। দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এবার ফাইনাল পরীক্ষায় তোমাকে ফার্স্ট হতে হবে। এই, তুই এখানে কি করছিস রে? পড়তে বসার নাম নেই? ও হবে ফার্স্ট। মা, তুমি একদম ওর কথা শুনবে না, সারাক্ষণ বায়না আর বায়না। মা, তুমি আমাকে বকছো কেন? আমি তো শুধু চিংড়ি মাছ ভাজা খেতে চেয়েছি। মাছ ভাজার সময় তোকে চুপি চুপি ডেকে দেব। না না, একদম না। দিনুদা, একটু দাঁড়াও তো, একটু দরকার আছে। মা, বাবা ফোন করেছে। হ্যাঁ বলো। বলছি আমার যেতে একটু দেরি হবে, হ্যাঁ একটা ফুলের কাজ আছে। ঠিক আছে, কাজ ছেড়ে তুমি চলে আসবে। দাদু, তুমি কি করছো? আমি জল দিব, তুমি পারবে না। ঠিক বলেছিস, আমি পারবো না। আর তুই জল দিতে পারলে তাহলে তুই ফুল বাগানের মালিক হয়ে যা, প্রশ্ন করতে হবে না রোজ দুবেলায় ফুল বাগানে জল দিবি। হ্যাঁ মোটেও আমি মালিক হতে চাই না, আমি ডাক্তার হতে চাই। ওরে বাস, ঠিক আছে দাদু ভাই, তুমি একটু বসো, হ্যাঁ আমি পুকুর থেকে এক বালতি জল নিয়ে আসি। দাদু, দাদু তোমার কি হয়েছে? পড়ে গেছো নাকি? মা, দিদা, তোমরা দৌড়ে এসো, দাদু পড়ে গেছে।
বাবা, ও বাবা, বাবা, আরে আরে কি হলো? এই তো ঠিক ছিল। দাদু জল আনতে আনতে হঠাৎ করে পড়ে গেছে। মামুনি, মামুনি, তুই জামাইকে একটা ফোন কর, যেন এক্ষুনি আসে। তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটা রিক্সা ডেকে নিয়ে আয়। মা, তুমি বাড়ি চলে যাও, গিয়ে রান্না বান্না করো। আমি আর তোমার জামাই এখানে আছি, বাড়িতে ছুটকি একা আছে। কি করে হলো এরকম? আমি আর মা রান্না করছিলাম, বাবা বাগানে জল দিচ্ছিল, বাবার সঙ্গে ছুটকি ছিল, গল্প করছিল। ছুটকি বলল বাবা নাকি বালতি ভর্তি জল নিয়ে আসার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। বুঝলাম। তোমরা বাবাকে দিয়ে জলের বালতি বওয়ার কাজ দাও কেন? আশ্চর্য, আমরা বাবাকে কোনো কাজ করতে বলি? বাবাই তো নিজে থেকে সব কাজ করে। বলছি, আজকে তাহলে কুমড়ো চিংড়ি খাওয়া জুটলো না। তোমার এই কথা বলতে লজ্জা লাগে না? বাবা অসুস্থ হয়ে শুয়ে আছে, আর উনি লাউ চিংড়ি খাবে। আমি কি চলে যাব? বিয়ে বাড়িতে আর কিছুটা কাজ বাকি আছে। ঠিক আছে, তুমি চলে যাও, কাজ বন্ধ করো না, আমি আছি, সব সামলে নেব। কিছু টাকা দিয়ে যাও যদি প্রয়োজন হয়, বাবাকে নিয়ে চলে যাব। ঠিক আছে। দাদা ভাড়াটা দিন। আরে, শ্বশুর বাড়ি কেমন কাটলো দাদা? আমার শ্বশুর বাড়ি মানে আনন্দের ব্যাপার। একদিন চিকেন খেলাম, একদিন মাটন খেলাম, কিন্তু গতকাল দুপুরে একটা দারুণ জিনিস খেলাম। সেটা কি? সেটা হলো দাদা, কুমড়ো দিয়ে চিংড়ি। এই শীতে আমার শাশুড়ি মা একদম দারুণ করে রান্না করলো। আরে রান্নাটি খেয়ে একদম শরীরে এমন শক্তি এলো না। কি বলেন কি দাদা? এই লাউ চিংড়ি তো আমার কপালে কোনোদিন জোটেনি। বাড়িতে গিয়ে গিন্নিকে বলবো শীতে লাউ চিংড়ি রান্না করতে। শরীর একদম ঝরঝরে হয়ে যাবে খেয়ে। আজ বোধ হয় লাউ চিংড়ি আমার কপালে জুটবে না। শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আমাদের এদিকে কাজের চাপ, শাশুড়ি একা ঘরে। না, চিংড়ি খাওয়ার ইচ্ছেটা বোধ হয় আমার আজকে আর পূরণ হবে না। জীবনটা বেকার হয়ে গেল বোধ হয়। দিদা, দাদু কোথায়? মা কোথায়? তোর দাদু খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তোর মা সেখানেই আছে। তুই ঘরের ভেতরে খেলা কর, আমি রান্না বান্নার দিকটা দেখি। কি যে হয়ে গেল, লোকটার হঠাৎ করে যে কি হলো। দিদা, তুমি কাঁদছো কেন? মনটা ভালো নেই রে দিদি ভাই, তোর দাদু যে ভালো নেই। সব ঠিক হয়ে যাবে, দাদু দেখবে ভালো হয়ে যাবে। ভালো হয়ে বাড়ি ফিরে আবার আমার সঙ্গে দাদু খেলবে। ও, ওরে বাবা, আঙুলটা কেটে গেল, কি যে করি। দিদা, কি করে কেটে গেল? এ মা, কত রক্ত পড়ছে, ব্যান্ডেজ বাঁধতে হবে তো। দাঁড়াও দাঁড়াও, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। সংসারে কত কাজ বাকি আছে, রান্না বান্না বাকি আছে, একা হাতে কি করে সামলাবো। এদিকে আবার হাতটাও কেটে গেছে। দিদা, তুমি কি একটু সাবধানে কাটতে পারো না? কি হবে এবারে? মা ঘরে নেই, দাদু অসুস্থ, তুমি না, কি যে করো না দিদা। কি করি বলতো দিদি ভাই, কাজের দিকে যে একটুও মন নেই।
মেজাজটাও ঠিক নেই, একটু ভালো করে কাজের দিকে মন নেই। অন্যমনস্ক হয়ে লাউ কাটতে গিয়েই কেটে গেল আঙুলটা। খুব ব্যথা করছে না গো দিদা? ব্যথা তো করবেই, এই শীতে আরো বেশি ব্যথা করবে। তুমি সাবধানে কাজ করো, আমি আর চিংড়ি মাছ ভাজা খাবো না, পরে একদিন খাবো। আরে না না, তোকে চিংড়ি মাছ ভাজা খাওয়াবো যখন বলেছি তখন খাওয়াবো, ও নিয়ে চিন্তা করিস না। দাদুকে নিয়ে মা কখন আসবে দিদা? তোর দাদু একটু সুস্থ হয়ে গেলে তারপরেই নিয়ে চলে আসবে। তোর বাবা কত কষ্ট করে লাউ পাঠিয়েছে, কত আনন্দ করে মজা করে লাউ চিংড়ি রান্না করব বলে ভেবেছিলাম, হঠাৎ করে এসব গন্ডগোল হয়ে গেল। তোর দাদুকে বারবার করে বলি তোমাকে কাজ করতে হবে না, চুপচাপ ঘরে বসে থাকো, খবরের কাগজ পড়ো, খাও দাও, ঘরে থাকো। বালতি নিয়ে বাগানে জল দিতে চলে গেছে। কেন কেন আমরা কি বাগানে জল দিতে পারতাম না? তাহলে তোমাকে আজকে লাউ চিংড়ি রান্না করতে হবে না, অন্য কিছু একটা করে নাও, আলু সিদ্ধ, ডাল, ভাত। তা বলে কি হয় রে? এত কষ্ট করে তোর বাবা লাউ পাঠিয়েছে, একটু তো রান্না করতে হবে। ঠিক আছে, তুই গিয়ে খেল, আমি রান্নাটা বসাই। বাবা, তুমি এবার ঠিক আছো তো? হ্যাঁ রে মা, ঠিক আছি। বাড়ির জন্য মন কেমন করছে। ছুটকি একা আছে, তোর মা একা যে কি করছে কে জানে। আজকে জামাই আসবে আর আমি অসুস্থ হয়ে গেলাম। তোর মা শখ করে লাউ চিংড়ি রান্না করবে বলেছিল, কি যে করছে বাড়িতে কে জানে। তুমি এত চিন্তা করো না বাবা, চিন্তা করে করে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। বাবা, তুমি একদম ভারী ভারী কাজ করবে না কখনো, আমরা তো তোমার পাশে আছি। তোমার কিসের এত চিন্তা বলো তো? তুমি মনে হয় সকালে কিছু খাওনি, অনেকক্ষণ খালি পেটে কাজ করছিলে, তাই মাথা ঘুরে গেছে। এবার থেকে তুমি সকালে ঘুম থেকে উঠে আগে কিছু খাবে, মনে থাকে যেন। দাদু এসে গেছে, দাদু এসে গেছে, মা এসে গেছে, কি মজা কি মজা। দাদু, তুমি এখন কেমন আছো? ভালো আছি, মাথাটা শুধু একটু ঝিমঝিম করছে। গল্প করছিলাম দিদার সাথে আর খেলছিলাম। জানো দাদু, দিদার না বটিতে হাত কেটে গেছে, অনেক রক্ত বেরিয়েছে। আমি দিদার হাতে ব্যান্ডেজ করে দিয়েছি। উহ, মা আবার এদিকে হাত কেটে বসে আছে। তোমাদের কাকে সামলাই বলো তো, ভালো লাগে না আমার। কি করে হাত কাটলো মা তোমার? কতটা কেটেছে দেখি। আরে, কুমড়োটা কাটতে কাটতে হঠাৎ করে হাতটা কেটে গেল। ও তুই চিন্তা করিস না, বিয়ের পর সবজি কাটতে গিয়ে কতবার আঙুল কেটেছে তার হিসেব নেই। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন হাত কাটা নিয়েও কাজ করতে হয়েছে। তুমি এখন কেমন আছো বলো? বাবা, তোমাকে এক গ্লাস হরলিক্স করে দিই। এই বয়সে আবার হরলিক্স খাবো? এখন লাউ চিংড়ি খেতে ইচ্ছে করছে, সেটা কখন হবে? মা, আমিও হরলিক্স খাবো। ঠিক আছে, খাবি, আর একদম দুষ্টুমি করবি না। মাথা গরম আছে, দাদু কিন্তু অসুস্থ, দিদার আবার হাত কেটে গেছে।
আমাদের সব সামলাতে হবে। যদি দেখি তুমি দুষ্টুমি করেছো, তাহলে কিন্তু আমি আমার মাথা ঠিক রাখতে পারবো না, খুব পেটাবো তখন। আমি একটুও দুষ্টুমি করছি না মা, তুমি আমাকে বকবে না। আমি দাদুর কাছে বসে খেলছি, তোমরা রান্না করে নাও। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দাদু, আমি তোমার সাথে আবার খেলবো। নিশ্চয়, আমাকে তো সুস্থ হতেই হবে, না হলে দাদু ভাইটা যে একা হয়ে যাবে। এই নে, খেয়ে নে। বাবা, একটু সাবধানে উঠে বসো, আর হরলিক্সটা খেয়ে নাও। এই বয়সে আবার হরলিক্স খাবো? এখন লাউ চিংড়ি খেতে ইচ্ছে করছে, সেটা কখন হবে? সব হবে, চিন্তা করো না। আর শোনো বাবা, কটা দিন আমি এখানে থাকবো, তুমি একেবারে সুস্থ হলে তারপরে আমি বাড়ি যাব। তাহলে তো অনেক মজা হবে, অনেক গল্প হবে, অনেক বেরু বেরু হবে। মজা করে লাভ নেই, কাল থেকে এখানে রিক্সাতে করে তোকে স্কুলে দিয়ে আসবো। তুই কি ভাবলি এখানে বেশি দিন থাকবো বলে তোর পড়াশোনা সব বন্ধ হবে? ওটা হতে দেব না। মা, তোমাকে না আমি বাজে ভাবতাম, কিন্তু তুমি যে এতটা বাজে সেটা বুঝতে পারিনি। আচ্ছা দাদু, তুমিই বলো তো, তোমাদের কাছে এলে কি পড়াশোনা করতে ইচ্ছে করে? এখানে তো বেড়াতে এসেছি, তাই না দাদু? দাঁড়াও, হরলিক্সটা খেয়ে নি, তারপরে বলছি। তোমরা দুজনে একই দলের গরু। দেখেছো বাবা, ছুটকিটা কি দুষ্টু হয়েছে। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব। সেই আর কি। মা, বাবা এসে গেছে, বাবা এসে গেছে। দাদু, ও দাদু, বাবা এসে গেছে, কি মজা, কি মজা। হ্যাঁ সোনামা, দাদু কেমন আছে? দাদু অনেক ভালো আছে। জানো বাবা, লাউ কাটতে গিয়ে দিদার আবার হাত কেটে গেছে, কত রক্ত পড়েছে। আমি আবার ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। খুব ভালো কাজ করেছো। চলো ভেতরে চলো। কে রান্না করেছে বলো তো বাবা, মা না দিদা? বাহ, খুব সুন্দর হয়েছে লাউ চিংড়ির তরকারিটা গো। লতা, আমাকে আর একটু লাউ চিংড়ি দাও তো, ভীষণ সুন্দর হয়েছে। চুটকি, সব ভাতগুলো খেয়ে নে কিন্তু। লাউ চিংড়ির তরকারিতে চিংড়ি মাছ আছে, বেছে বেছে খা। আমার লাউ চিংড়ি, তার সাথে চিংড়ি মাছ ভাজা, তোমাদের নেই।